আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে আমরা প্রনাউনের যে এক্সারসাইজগুলো দিয়েছিলাম সেগুলোর আমি উত্তরগুলো বলছি, আপনারা একটু মিলিয়ে নেবেন আপনাদের উত্তরের সাথে, ঠিক আছে? তাহলে প্রথমত খেয়াল করেন, যেটা আছে আমরা ক্লিপটোফেল বেসড যে কোয়েশনগুলো ছিল সেগুলো আমরা প্রথমে একটু অ্যানালাইসিস করি, তারপর আমরা পরবর্তী বাকিগুলো অর্থাৎ ক্লিপটোফেলের বাইরের এক্সারসাইজগুলো আমরা করবো, ঠিক আছে? তাহলে প্রথমে দেখেন, এখানে বলা হচ্ছে যে আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য প্রনাউন অর পসেসিভ অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে আমরা যদি দেখি, তাহলে এখানে কি করতে বলছে, আন্ডারলাইন করতে বলছে প্রনাউন বা পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনে যদি দেখি, যেমন ধরেন লেখা আছে কি আই গো টু স্কুল উইথ হি অর হিম এভরিডে। তাহলে আমাদের এখানে উত্তর হবে কি, উত্তর হবে হিম। কেন হবে? কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে আমাদের এখানে যেহেতু উইথ প্রিপোজিশন, আমাকে প্রনাউনের অবজেক্ট ফর্ম এখানে হিম বসাতে হবে। পরে দেখেন আছে আই সি শি হার হারসেলফ অ্যাট দ্য ইউনিয়ন এভরি ফ্রাইডে। তাহলে এখানে যেহেতু আমার সি একটা ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, যদি বলি ট্রানজিটিভ ভার্ব, তাহলে ট্রানজিটিভ ভার্বের পর আমরা কি লিখছিলাম, ট্রানজিটিভ ভার্বের পর আমাদের প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে আমরা সেজন্য এখানে উত্তর করবো কি আমাদের হার। 3 নম্বর কোয়েশ্চনে দেখেন শি স্পিক্স টু উই আস আওয়ার সেলভস এভরি মর্নিং। তাহলে এখানে বলছে শি স্পিক্স টু। তাহলে এখানে কি হবে, শি স্পিক্স টু। এখানে হবে যেহেতু আমার একটা প্রিপোজিশন আছে, কি প্রিপোজিশন আছে টু, সো আমার এখানে উত্তর হবে হচ্ছে আস। তার মানে প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তারপর 4 নাম্বার দেখেন ইজেন্ট শি অর হার এ নাইস পারসন। তাহলে এখানে কি বলছে, ইজেন্ট মানে ইজ যেহেতু বি ভার্ব আছে, আমরা একটা রুলস বলছিলাম, সেটা হচ্ছে কি বি ভার্বের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তাহলে এখানে কি হবে, এখানে আপনার শি হবে, কারণ ইজ যেহেতু বি ভার্ব, আমার এখানে শি করতে হবে। তারপর হচ্ছে হি অর হিম ইজ গোয়িং টু নিউ ইয়র্ক অন ভোকেশন। তাহলে এখানে কি বলা হচ্ছে, যেহেতু এখানে হি হবে না হিম হবে, সেটা বুঝতে হলে আমাকে বুঝতে হবে এটা কোন পজিশন আছে, সাবজেক্ট পজিশন আছে। যেহেতু এটা সাবজেক্ট পজিশন আছে, আমরা সাবজেক্ট পজিশন আমরা কি বসাই, সাবজেক্টিভ প্রনাউন বসাই। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, হিম হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, সো আমরা এখানে হি হবে উত্তর। তারপর 6 নম্বরে দেখেন, 6 নম্বর হচ্ছে শি অর হার অ্যান্ড জন গেভ দ্য মানি টু দ্য বডি টু দ্য বয়, ঠিক আছে? তাহলে কি বলছে, শি অর হার। তাহলে আগেরটা অর্থাৎ 5-এর যে ব্যাখ্যা সে ব্যাখ্যা একই রকম, যে সাবজেক্ট পজিশনে যেহেতু আছে, সো আমার এখানে শি হবে। তার মানে এখানে পুরো সাবজেক্টটা হচ্ছে কি শি অ্যান্ড জন হচ্ছে পুরোটাই সাবজেক্ট, ঠিক আছে? তারপর খেয়াল করেন এখানে আপনার তাহলে 7 নম্বরে যেটা আছে ইউরস অর ইয়োর রেকর্ড ইজ স্ক্র্যাচ অ্যান্ড মাই অর মাইন ইজ টু। তাহলে কি বলছে এখানে, ইউর অর ইউরস অথবা ইউর বসবে। তাহলে যেহেতু রেকর্ড একটা নাউন, তাহলে রেকর্ড একটা যেহেতু নাউন, সো রেকর্ড যেহেতু নাউনের আগে আমাদের কি হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। তাহলে এটা হচ্ছে পসেসিভ প্রনাউন। যদি প্রনাউনের সাথে এস যুক্ত থাকে সেটা হচ্ছে পসেসিভ প্রনাউন। তাহলে এখানে যেহেতু আমার এখানে হবে কি, তাহলে আমাদের ইউর হবে উত্তর, কারণ এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে ইউর রেকর্ড ইজ স্ক্র্যাচ অ্যান্ড, তাহলে যেহেতু আমার এখানে কি, আমার এখানে তাহলে মাই ইজ টু, মাই যদি বোঝাতে হয় তাহলে আমাকে এখানে অবশ্যই একটা নাউন থাকতে হবে, যেহেতু নাউন নেই, অর্থাৎ নাউন এখানে কোনটা বোঝাচ্ছে, মাইন ইজ মাই অর্থাৎ মাই অর মাইন ইজ টু মানে বোঝাচ্ছে হচ্ছে ওই রেকর্ডটার ইন্ডিকেট করছে। তাহলে এখানে যেহেতু আমার নাউনের পরিবর্তে বসছে, সো আমার এখানে পসেসিভ প্রনাউন বসাইতে হবে মাইন। আই হার্ট আই হার্ট মাই অর মাইন ল্যাগ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা একটা রুলস পড়ছিলাম, সেটা হচ্ছে যদি কি বলে এটা নামকে কমপ্লিমেন্ট হওয়া অর্থাৎ কমপ্লিমেন্ট পজিশনে হওয়া সত্ত্বেও বা কমপ্লিমেন্ট হওয়া সত্ত্বেও আমরা সেখানে কি করবো, যদি পার্টস অফ দ্য বডি থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে করতে হবে কি, আই হার্ট মাই লেগ, ঠিক আছে? তারপর 9 নাম্বার দেখেন, জন বট কাট হিজ সেলফ অর হার সেলফ অর হিমসেলফ আর নিউ কোট। তাহলে আমরা একটা চার্ট করছিলাম, সেই চার্টে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি, সেই চার্টে দেখছিলাম হচ্ছে হিজ সেলফ হয় না, কখনোই হিজ সেলফ হয় না, তাহলে হিমসেলফ হয়। এখন দেখেন এখানে হার সেলফও হতে পারে বা হিমসেলফও হতে পারে, যদি আমি বলি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে আমাদের সাবজেক্ট কি আছে। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন পড়ছিলাম, সেটা হচ্ছে প্রনাউনটা তার অনুযায়ী বসবে, অর্থাৎ তার অ্যান্টিসিডেন্ট নাউন অনুযায়ী। তাহলে যেহেতু জন হচ্ছে পুরুষ, আমরা এখানে বসাবো হিমসেলফ। এটা সিম্পল ছিল, তাও বললাম। তারপর হচ্ছে উই অবলিক আস গার্লস আর গোয়িং ক্যাম্পেইনিং ওভার দ্য উইকেন্ড। তাহলে কি বলছে এখানে, উই অবলিক আস। তাহলে আমরা জানি সাবজেক্ট পজিশনে যেহেতু বসে, সো সাবজেক্টিভ কি বসবে, সাবজেক্টিভ প্রনাউন বসবে। আর আমরা ক্লিপসের একটা লাইন পড়ছিলাম, সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউনের পরে আমরা নাউন সরাসরি বসতে পারি, অর্থাৎ কিছু কিছু প্রনাউন আছে যেগুলো পরে নাউন বসতে পারে সরাসরি। তাহলে আমরা এখানে কি হবে, এখানে আমাদের উই হবে। তারপর হচ্ছে মিস্টার জনস, 11 নম্বর, মিস্টার জনস কাট হিজ সেলফ অর হিমসেলফ শেভিং। তাহলে হিজ সেলফ তো হবেই না, আগে বলেছে, তাহলে আমাদের উত্তর হবে এখানে হিমসেলফ, কারণ মিস্টার জনস যেহেতু পুরুষ, হিমসেলফ হবে, ঠিক আছে? তারপর হচ্ছে
উই লাইক আওয়ার অর আওয়ার্স নিউ কার ভেরি ভেরি মাচ। তাহলে হচ্ছে কি উই লাইক আওয়ার অর আওয়ার্স, তাহলে এখানে নিউ কার যেহেতু আছে, এখানে কার শব্দটা হচ্ছে নাউন, তার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, আবার তার আগে অ্যাডজেক্টিভ বসতে পারে, সমস্যা নেই। অর্থাৎ দুটো অ্যাডজেক্টিভ পাশাপাশি, অর্থাৎ দুটো না একাধিক অ্যাডজেক্টিভ পাশাপাশি বসতে পারে, কিন্তু একাধিক নাউন কখনো পাশাপাশি বসবে না। সেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লাসে গেলে পড়বো। সেটা হচ্ছে আপনার অর্থাৎ আপনার যেটা বলবো সেটা হচ্ছে আপনার নাউন ফাংশনিং এস অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পড়বো, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এখানে নাউন আছে, আমার এখানে কি করতে হবে, পসেসিভ করতে হবে। দেন এখানে নাউন না বুঝলেও সমস্যা নেই। উই লাইক ড্যাশ নিউ কার ভেরি মাচ, তাহলে হচ্ছে এখানে কার কারটাকে তারা পছন্দ করতেছে, তাহলে আমাদের কারকে, তাহলে সেজন্য হচ্ছে আমার এখানে পসেসিভ বোঝাবে, সেজন্য আমার কি পসেসিভ এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তারপর 13 নম্বরে দেখেন দ্য ডগ বিট শি অর হার অন দ্য লেগ, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে যেহেতু ল্যাগ আছে, আমরা একটু আগে পড়ছিলাম, সেটা হচ্ছে কত নম্বরে, আমরা এই যে 8 নম্বরে পড়ছিলাম, যদি পার্টস অফ দ্য বডি থাকে তাহলে সেখানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো। কিন্তু এখানে পার্টস অফ দ্য বডি, অর্থাৎ একটা কিন্তু ল্যাগ পার্টস অফ দ্য বডি থাকা সত্ত্বেও আমরা এখানে কিন্তু পজিটিভ বসাইতে পারবো না। কেন? কারণ এটা পজিটিভ, এটা কি বসাইতে হবে, এটা হচ্ছে না পজিটিভ, হ্যাঁ পজিটিভ এখানে বসবে না নর্মালি। তাহলে এখানে কি হচ্ছে, দ্য ডগ বিট, যেহেতু মেইন ভার্ব আছে, তাহলে আমাকে এখানে কিন্তু অবজেক্ট ফর্ম বসাইতে হবে। তাহলে সেটা আমাদের হবে কি হার, ঠিক আছে। যদিও বা পসেসিভ এবং হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অবজেক্ট ফর্ম দুটোতে কিন্তু হার একই, কিন্তু এখানে কিন্তু আমরা পসেসিভ বসাচ্ছি না, আমরা এখানে অবজেক্ট হিসেবে বসাচ্ছি হারটাকে। তারপর হচ্ছে জন হি অর হিমসেলফ ওয়েন্ট টু দ্য মিটিং, তাহলে আমরা বলছিলাম যে কখনো কখনো রিফ্লেক্সগুলো সাধারণত বাক্যের শেষের থেকে আপনার সরাসরি সাবজেক্টের পরে এসে অধিকতর কি করতে পারে, জোর দিতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা জনের পরে কি করবো, হিমসেলফ করবো, কারণ জন যেহেতু নাউন আছে, সো তার জন্য আমরা আবার হি সাবজেক্টিভ বসানোর দরকার নেই, আমরা তার কি বসাবো, আমরা তার রিফ্লেক্সিভটা বসাবো, ঠিক আছে। তারপর দেখেন 15 নম্বর হচ্ছে ইউ উইল স্টিক ইউ অর ইউর সেলফ উইথ দ্য পিনস ইফ ইউ আর নট কেয়ারফুল, তাহলে ইউ উইল স্টিক, এখন তাহলে কি হবে, ইউ উইল স্টিক, তাহলে ইউর সেলফ হবে এখানে, কারণ তুমি নিজেকে নিজেই কি করছো, তুমি নিজেকে নিজেকে স্টিক করবে যাতে উইথ দ্য পিনস, তাহলে এই পিন দ্বারা তুমি নিজেকে নিজেকে কি করবে, আঘাত করবে বা আহত করবে, ঠিক আছে। বা আপনার যেটা বলি সেটা হচ্ছে মানে পিন ফুটানো আর কি। তারপর হচ্ছে ইফ ইউ আর নট কেয়ারফুল, যদি কি না হও তুমি, অর্থাৎ সোজা কথা হচ্ছে তুমি যদি কি না হও, মানে সতর্ক না হও, তাহলে তুমি নিজেই কি আনবা, বিপদ ডেকে আনবা। তাহলে এখানে কি হবে, ইউ উইল স্টিক ইউর সেলফ হবে। তারপর হচ্ছে ম্যারি অ্যান্ড আই অর মি উড রাদার টু গো টু দ্য মুভিজ, তাহলে এখানে যেহেতু সাবজেক্ট পজিশন আছে, সো আমার এখানে কি বসবে, আমার এখানে আই হবে উত্তর, ঠিক আছে। তারপর হচ্ছে এভরিওয়ান হ্যাজ টু ডু দেয়ার অর হিজ ওন রিসার্চ, তাহলে কি বলছি এখানে, আমরা যেহেতু বলছি এভরিওয়ান, আমরা বলছিলাম এভরিওয়ান এভরিবডি সামওয়ান সামবডি, ঠিক আছে, নো ওয়ান নোবডি, এগুলো যদি কোনো বাক্য যদি থাকে তাহলে সাধারণত সেক্ষেত্রে আমরা কি বসাবো, আমরা তার প্রনাউনটা বসাবো, যদি অর্থাৎ কি অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী। বলছিলাম যদি পুরুষকে ইন্ডিকেট করে তাহলে হচ্ছে হিজ, আর যদি মহিলাকে বা ফ্যামিলিনকে যদি ইন্ডিকেট করে তাহলে আমরা সেখানে বসাবো হার। কিন্তু এখানে দেখেন আমরা কোনো কিছু যদি না বোঝাই সেখানে বলছিলাম আমরা হিজ বসাবো তার প্রনাউন আকারে, ঠিক আছে। তারপর হচ্ছে জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি, ইউ অ্যান্ড আই অর মি, আই ডোন্ট লাইক দিস ফুড, তাহলে এখানে কি হবে, যেহেতু বিটুইন একটা প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, সো আমরা এখানে মি হবে উত্তর, ঠিক আছে। তারপর দেখেন আমরা যদি 19 নম্বরে যদি বলি মানডে ইজ আ হলিডে ফর উই অবলিক আস টিচার্স, তাহলে ফর যেহেতু প্রিপোজিশন আছে, আমরা জানি প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়, তাহলে আমরা কি করবো, এখানে আস করব উত্তর। তারপর হচ্ছে হার অর হার্স কার ডাজন্ট গো অ্যাজ ফাস্ট অ্যাজ আওয়ার অর আওয়ার্স, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমরা যদি তাহলে কার যেহেতু নাউন আছে, তার মানে আমাকে কি বসাতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কি, আমার এখানে হার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর দেখেন এখানে অ্যাজ ফার্স্ট এস আওয়ার হবে নাকি আওয়ার্স হবে, তাহলে দেখেন এখানে কার সাথে কার তুলনা করছে, এখানে তার গাড়ির সাথে আমাদের তুলনা, যদি আপনারা যদি বলেন যে আমরা আওয়ার বসাবেন, তাহলে অর্থটা কি দ্বারা জানেন, অর্থটা মানে এটা বোঝাচ্ছে এরকম যে তার গাড়ির সাথে, তার কারের সাথে আমাদের তুলনা করতেছে, যেটা আসলে ইলজিক্যাল কম্পারিজন, যেটা আমরা কম্পারিজন চ্যাপ্টারে গেলে পড়বো। তাহলে ইলজিক্যাল কম্পারিজন মানে হচ্ছে এখানে বস্তুর সাথে ব্যক্তির তুলনা কখনোই হবে না, হবে বস্তুর সাথে বস্তুর, ব্যক্তির সাথে ব্যক্তির। তাহলে যেহেতু এখানে হিজ কার হচ্ছে বস্তু, সো আমাকে এখানে আওয়ার্স বলতে আসলে যেটা বোঝাচ্ছে, আওয়ার মানে হচ্ছে আওয়ার কার, ঠিক আছে। এই আওয়ার কারটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি আওয়ার্স নামে। দেখেন তো আমরা
একটু পিছন দিকে যাই, সেখানে আমরা আদার নামে একটা পার্ট পড়ে আসলাম, অর্থাৎ অ্যানাদার, আদার, দি আদার। সেখানে বলছিলাম মনে আছে, যদি আদারের পরে যদি নাউন থাকে তাহলে আদারের সাথে এস বাই এস যোগ হবে না, কিন্তু আদারের পরে যদি নাউন যদি না থাকে তখন আমরা কি করবো, আদারের সাথে এস বাই এস যোগ করবো। এখানেও সেম বিষয়, যদি আওয়ার, এখানে যদি একটা কার থাকতো, শব্দটা যদি কার থাকতো তাহলে আমরা কি করতাম, আওয়ার উত্তর করতাম। যেহেতু আমার কার শব্দের এখানে প্রশ্ন নেই, সো আমাকে এখানে কি করতে হবে, আওয়ার্স করতে হবে। ঠিক আছে, তো আমাদের উত্তর হবে আওয়ার্স। বুঝে গেছে? তাহলে এবার দেখেন আপনাদের এগুলো হচ্ছে ক্লিপস টোফেলের যে 20টা ছিল সে 20টা। এখন আমরা ক্লিপস টোফেলের বাইরে কিছু এক্সারসাইজগুলো করে আসি। তাহলে প্রথম যে এক্সারসাইজ 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা এক্সারসাইজের মধ্যে দেখেন ড্যাশ ডিড ইউ সি দেয়ার। তাহলে এখানে হচ্ছে কি, আমরা একটা রুলস পড়ছিলাম, সেটা হচ্ছে হু এর পরে গ্যাপের পরে যদি ভার্ব থাকে সেখানে আমরা হু বসাবো, আর গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে সেখানে আমরা কি বসাবো, হুম বসাবো। এখানে অনেকেই কিন্তু ভুল করতে পারেন, যেহেতু গ্যাপের পরে একটা ডিড আছে, ঠিক আছে, ডিড থাকার কারণে ডিডটা কিন্তু অক্সিলারি, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে ইউ আর সাবজেক্ট হচ্ছে কি, ভার্ব হচ্ছে সি। সো এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সো আমাকে এখানে কি বসাতে হবে, আমাকে এখানে হুম বসাতে হবে। আবার যদি দেখেন তাহলে আমরা বাংলা করলেও কিন্তু আনসারটা বের হয়ে যায়। আমরা যদি বলি তুমি 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 সেখানে কে দেখেছিলে, এভাবে কিন্তু হয় না। আমরা বলি কি তুমি সেখানে কাকে দেখেছিলে, তাহলে কাকে বললে আমরা কি বোঝাই, আমরা অবজেক্টকে ইন্ডিকেট করেছি, আমরা হুম বসবে। তাহলে হু হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন আর হুম হচ্ছে অবজেক্টিভ প্রনাউন এখানে। তারপর হচ্ছে কি, দে উইশ টু অ্যাভেঞ্জ, ঠিক আছে, তাহলে দে উইশ টু অ্যাভেঞ্জ ড্যাশ অন দেয়ার এনিমি, তাহলে কি হবে, দে উইশ টু অ্যাভেঞ্জ, তাহলে যেহেতু দে আছে সাবজেক্ট হিসেবে আমাদেরকে দ্যামসেলস বসাইতে হবে। তাহলে আমি ওই যে চার্ট লেখার সময় সেখানে লাল কালি দিয়ে লিখলাম দেয়ার সেলস, কখনোই হয় না, তাহলে দ্যামসেলস হচ্ছে এখানে উত্তর। তারপরে যে 3 নাম্বার হচ্ছে ড্যাশ ড্যাশ ডু ইউ ট্রাস্ট দ্য মোস্ট, তাহলে এখানেও সেম, এখানে হচ্ছে এক নাম্বার রুলসের মধ্যে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে, 1 নাম্বার উদাহরণ মানে 1 নাম্বার এক্সারসাইজটার মতোই, সো আমরা এখানে কি বসাবো, আমরা এখানে হুম বসাবো, হুনা বসিয়ে। তারপরে হচ্ছে দেখেন দ্য টু ব্রাদার্স হেল্প ড্যাশ ইন দেয়ার বিজনেস, তাহলে হচ্ছে কি বলছে, আমরা যেহেতু বলছিলাম এখানে ইচ আদার এবং ওয়ান আনাদার ব্যবহৃত করতে বলছে, তাহলে এখানে যেহেতু আমরা বলছিলাম ইচ আদার বসে হচ্ছে 2 জনের মধ্যে, ওয়ান আনাদার বসে হচ্ছে 2 এর অধিক জনের মধ্যে, তাহলে যেহেতু এখানে 2 জন ভাইয়ের মধ্যে বলা হচ্ছে, সো আমার এখানে বসবে হচ্ছে ইচ আদার। ঠিক আছে, তারপর দেখেন পরে 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড উইল ওয়েট ফর, তাহলে ওয়েট ফর কাই হবে, ওয়েট ফর এখানে নান হবে। এটা তো আমরা জানি, এটা হচ্ছে আমাদের টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান বা ওয়েটস ফর নান এভাবে আমরা বলি, তাহলে নান হবে এখানে উত্তর। ঠিক আছে, নো মেন না। যদিও বা আমি যদি বলি, যদিও বা মেইন যে লাইন সেটা কিন্তু মেইন লাইনটা কিন্তু এভাবেই ছিল যে টাইম অ্যান্ড টাইড উইল ওয়েট ফর নো ম্যান, এভাবে কিন্তু ছিল, কিন্তু আমরা সচরাচর আমাদের যেহেতু প্রবাদ বাক্য হিসেবে আমরা যেহেতু ব্যবহার করি, তো আমরা এখানে নানটাই উত্তর করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আই নো দ্য পারসন, তাহলে কি বলছে, আই নো দ্য পারসন ড্যাশ ইউ সাসপেক্ট, তাহলে হু অর হুম, তাহলে যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সো আমরা এখানে হুম বসাবো। ঠিক আছে, তারপর হচ্ছে ড্যাশ বিং আ নটি গার্ল ওয়াজ অফেন উইপড বাই মাই মাদার, তাহলে এখানে কি হবে, এখানে আবার কি আছে, ড্যাশ আছে, তাহলে ড্যাশ যেহেতু আছে, ঠিক আছে, অর্থাৎ 7 নম্বর আমাদের কি বসবে এখানে, তাহলে যেহেতু আমার এখানে আছে কি, তাহলে সাবজেক্ট পজিশন আছে, যেহেতু সাবজেক্ট পজিশন আছে আমরা কিন্তু বসে দেবো কি আই, তাহলে আই বিং আ নটি গার্ল, ঠিক আছে, ওয়াজ অফেন উইপড বাই মাই মাদার। ক্লিয়ার, এখানে কিন্তু মি হবে না, এটা মাথায় রাখেন। তারপর হচ্ছে কি তারপর হচ্ছে আবার এখানে কি বলছে 8 নাম্বার হচ্ছে ড্যাশ অফ মাই ফ্রেন্ডস গেভ মি আ প্রেজেন্ট, তাহলে আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসেবে আমরা কি বলে বসাই, আমরা ইচ এভরি ইদার নিদার বসাই। সাধারণত আমরা কিন্তু কি প্রত্যেক ইচ অফ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদেরকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে এখানে, তাহলে ইচ হবে এখানে উত্তর। ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য পারসন, হোয়ার ইজ, তাহলে 9 নাম্বার হচ্ছে কি হোয়ার ইজ দ্য পারসন ড্যাশ ইউ ওয়ান্টেড টু সি, তাহলে আবার হুইচ এবং হুম, যেহেতু আমরা বলছিলাম সেটা হচ্ছে কি রিলেটিভ প্রনাউন কি বসবে, কিন্তু যেহেতু রিলেটিভ প্রনাউন আকারে যদি বসাতে চাই তাহলে আমরা যদি বসাই তাহলে এখানে হচ্ছে কি হুইচ বসবে না হুম বসবে, আর হুইচ সাধারণত বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে, তাহলে যেহেতু ব্যক্তিকে ইন্ডিকেট করছে দ্য পারসন ব্যক্তি, সো আমার এখানে কি বসাতে হবে, আমার এখানে হুম বসাইতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি হার হাউস ইজ সিচুয়েটেড অপোজিট টু, তাহলে অপোজিট টু কার, তাহলে অপোজিট টু মাইন, মাইন মানে হচ্ছে আমার বাড়ির অপোজিটে তার বাড়ি অবস্থান, তাহলে এখানে হচ্ছে সে তার বাড়ির সাথে মি বললে কিন্তু আবার কি মি বললে কিন্তু মানে আমাকে বোঝাবে। ঠিক আছে, মাইন মানে হচ্ছে আমার বাড়ির, মানে হচ্ছে মাইন মানে হচ্ছে মাই হাউস, তাহলে আমরা যদি বলতাম এভাবে সেন্টেন্সটা যদি এভাবে লিখতাম হার হাউস ইজ সিচুয়েটেড অপোজিট টু মাই হাউস, বাক্যটা যেরকম এখানে আমরা নাউনের পরিবর্তে আমরা এখানে কি বসেছি মাইন বসাইছি, তাহলে পসেসিভ প্রনাউন বসাইছি। তারপর হচ্ছে অনলি ড্যাশ,
তাহলে অনলি ড্যাশ হু আর ইন্টেলিজেন্ট উইল পাস দ্য টেস্ট, তাহলে কি বলছে দে আর দোজ। এখন যদি বলি অনলি দে হু আর ইন্টেলিজেন্ট, ঠিক আছে, উইল পাস দ্য টেস্ট, তাহলে অনলি শুধু 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 তারাই কি করে, তারাই মেধাবী যারা পরীক্ষা পাশ করবে, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে অনলি দে হু আর ইন্টেলিজেন্ট, ঠিক আছে, এভাবে না বলে আমরা যদি বলি অনলি দোজ, দে বললো সাবজেক্টিভ বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে সাবজেক্টিভ না, আমরা এখানে কি বসাবো নির্দেশ করতে, অর্থাৎ নাউনকে নির্দেশ করার জন্য আমরা কি বসাই দিস দ্যাট দিস দোজ বসাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেহেতু নাউনকে নির্দেশ করতেছে মানে হচ্ছে কারা, ওই যে যারা ইন্টেলিজেন্ট তাদেরকে আমরা ইন্টেলিজেন্ট, যারা পরীক্ষা পাশ করবে। তাহলে দেখেন তো আমরা এখানে ভাগ করে ফেলছি এখানে স্টুডেন্টগুলোকে, তাহলে যারা ফেল করবে তাদেরকে কি, তাদেরকে আমরা কিন্তু ইন্টেলিজেন্ট বলবো না। তাহলে দেখেন এখানে কিন্তু নাউনগুলোকে নির্দেশ করে ফেলছে আলাদাভাবে। ওই যে আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে এখানে চারটা কার আছে, 4 কালারের 4টা কার আছে। আমি যদি গ্রিন কালারকে যদি বা রেড কালারকে যদি ইন্ডিকেট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ডিভাইড করে ফেলছি আমার নাউনগুলোকে। এখানেও সেম, যেহেতু একটা ক্লাস অনেকগুলো স্টুডেন্ট থাকে, তার মানে কাকে আমরা ইন্টেলিজেন্ট বলবো, তাদেরকে বলবো যারা পরীক্ষা পাশ করবে। তাহলে এখানে কিন্তু নির্দেশ করতেছে, সো আমরা এখানে দোজ বসবে। তারপর হচ্ছে ওয়ান শুড নট ওয়েস্ট হিজ অর ওয়ান্স টাইম ইন আইডল টক্স। তাহলে ওয়ান শুড নট ওয়েস্ট, তাহলে যেহেতু এখানে আমার কি আছে, তাহলে আমরা বলছিলাম ওই যে ওয়ান ডট ডট ওয়ান বা ওয়ান্স হয়, তাহলে ওয়ান যেহেতু সাবজেক্ট আকারে বসছে, সো আমার এখানে ওয়ান্সে হবে, হিজ আমরা বসাবো না, ঠিক আছে। তাহলে দিস ইজ দেয়ার হাউস অ্যান্ড দ্য ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট ইজ অলসো দেয়ার অথবা দেয়ার্স। তাহলে এখানে 13 কি হবে, তাহলে দিস ইজ দেয়ার হাউস অ্যান্ড দ্য ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট ইজ অলসো দেয়ার্স, ঠিক আছে। অর্থাৎ এখানে যেটা বুঝেছে সেটা হচ্ছে কি দেয়ার হাউস অ্যান্ড দ্য ওয়ান অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট ইজ অলসো, মানে স্ট্রিটটা বাড়ির সাথে সাথে স্ট্রিটটাও কিন্তু তাদের, অর্থাৎ রাস্তাটাও তাদের। তাহলে কি এখানে তাহলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ না বসে আমরা কি বসাবো পসেসিভ প্রনাউন বসাবো, কারণ অ্যাডজেক্টিভ বসালে আমরা এখানে কি বসাবো নাউন থাকতোই তো। তারপর হচ্ছে হিজ অ্যাপয়েন্টমেন্ট ইজ ইন দ্য মর্নিং, তাহলে হিজ অ্যাপয়েন্টমেন্ট ইজ ইন দ্য মর্নিং ড্যাশ, ঠিক আছে। তাহলে ড্যাশ কি হবে, তাহলে ড্যাশ ইন ইজ ইন দ্য ইভিনিং, তাহলে হচ্ছে কি এখানে যেহেতু আমার কি নেই, কোনো নাউন নেই, আমার এখানে পসেসিভ প্রনাউন বসাইতে হবে। আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বসাইতে পারবো না, এখানে হার হবে না, হবে কি এখানে হবে কি পসেসিভ প্রনাউন আকারে হার্স হবে। তার মানে হিজ অ্যাপয়েন্টমেন্ট ইজ ইন দ্য মর্নিং আর হার্স ইজ ইন দ্য ইভিনিং, মানে হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে সকালবেলা, আর এটা হচ্ছে পুরুষকে বোঝাচ্ছে, এটা মহিলাকে বোঝাচ্ছে। তো এখানে কি বোঝাচ্ছে, এখানে আমরা যদি এভাবে থাকতো, আমাদের যদি এখানে থাকতো একটা অ্যাপয়েন্টমেন্ট, যদি এখানে থাকতো অ্যাপয়েন্টমেন্ট ইজ, তখন আমরা বসাইতাম হার অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। যেহেতু আমার এখানে নাউন নেই, আমরা এখানে পসেসিভ প্রনাউন বসাইতে হবে। তারপরে দেয়ার ইজ নো ওয়ান বাট আই অর মি, তাহলে কি হবে দেয়ার ইজ নো ওয়ান বাট মি, কেন, কারণ বাট হচ্ছে কি প্রিপোজিশন, তাহলে সেক্ষেত্রে আমাকে কি বসাইতে হবে, এখানে বাট কিন্তু ছাড়া হতে বুঝাইছে, তাহলে আমাকে কি বসাতে হবে, এখানে অবজেক্ট প্রনাউন বসাইতে হবে, অবজেক্টিভ প্রনাউন। তাহলে হি ইজ নট মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান ড্যাশ, তাহলে আমরা জানি দেন যেহেতু আছে, আমরা একটা রুলস পড়ছিলাম, সেটা হচ্ছে ডিগ্রির দেন এবং অ্যাজ এর পরে সাধারণত প্রনাউনের কি হয় সাবজেক্টিভ প্রনাউন বসাতে হয়। তাহলে হবে কি হি ইজ নট মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান আই এম, ঠিক আছে। মি কিন্তু বলা যাবে না, আমরা বলার সময় কিন্তু মি বলতে পারি, কিন্তু লেখার সময় আমরা কিন্তু মি লিখতে পারবো, তখন আমাকে সাবজেক্টিভ প্রনাউন লিখতে হবে। তারপর হচ্ছে ইউর ম্যাট ড্যাশ অফ দোজ 3 ফ্রেন্ডস, তাহলে হচ্ছে এখানে বলছে ইউর ম্যাট, তাহলে নান অফ দোজ হবে, ঠিক আছে, নান অফ দোজ মানে হচ্ছে তাহলে এখানে হচ্ছে ইউর ম্যাট নান অফ দোজ 3 ফ্রেন্ডস, ঠিক আছে। অর্থাৎ এই 3জন ছাড়া আমার কি নেই, ওই 3জন ছাড়া তার কোনো ম্যাট নেই, অর্থাৎ ইউর ম্যাট আর কি, ঠিক আছে, নান হবে এখানে, নিদার হবে না, বুঝতে পারেন নিদার, যে হ্যাঁ এটা যদি ইউর ম্যাটটা যদি না থাকতো তাহলে আমরা নিদার অফ দোজ করতাম, কিন্তু যেহেতু আমার ইউর ম্যাট একটা সাবজেক্ট আকারে আমরা বসাচ্ছি, সেখানে নানটাকে আমরা সাবজেক্ট হিসেবে কিন্তু ইন্ডিকেট করবো, অর্থাৎ ইউর ম্যাট নান অফ দোজ 3 ফ্রেন্ডস হবে, নিদার কিন্তু হবে না এখানে। তারপর হচ্ছে কি হি ইজ ডিসপ্লেসড অ্যাট ড্যাশ গোয়িং দেয়ার, তাহলে এখানে যেহেতু কি আছে আমরা বলছিলাম প্রিপোজিশন এবং যদি জিরান থাকে, প্রিপোজিশন এবং জিরান থাকলে সেক্ষেত্রে আমরা কি বসাবো মাই বসাবো, সেটা বলছিলাম। এখন যারা মনে রাখবে, যারা এভাবে মাথা রাখবে, আমি করানোর সময় বলছিলাম যারা মনে রাখবে প্রিপোজিশনের পরে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয় তারা বসাবে মি, আবার যারা চিন্তা করবে যে জিরান্ডের আগে কি বসে পজিটিভ অ্যাডজেক্টিভ হয় তারা বসাবে মাই, কিন্তু আসলে কোনটা হবে, এখানে আসলে মাই হবে, কারণ এই যে জিরান্ড যেহেতু আছে, সো তার আগে আমাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাইতে হবে মাই। তারপর হচ্ছে আই এম ওয়ান অফ দোজ হু ক্যানট ডেসক্রাইব হোয়াট, ঠিক আছে, হোয়াট ডু নট সি, তাহলে হচ্ছে কি আই এম ওয়ান অফ দোজ হু ক্যানট ডেসক্রাইব
হু ক্যানট ডিসক্রাইব হোয়াট, তাহলে হোয়াট আই ডু নট সি হবে না, এখানে হবে কি হোয়াট দে ডু নট সি হবে, কারণ এখানে সাবজেক্টটা বুঝতে হবে, যেহেতু দুটোই সাবজেক্টিভ পজিশন আছে, কিন্তু এই যে বাক্যটা কাকে ইন্ডিকেট করছে সেটা কিন্তু দেখতে হবে, ওই যে অ্যান্টিসিডেন্ট অফ প্রনাউন। ঠিক আছে, তারপরে দেখেন, তারপরে আমরা যদি বলি আই থিঙ্ক ইউ শুড স্টে ফেথফুল টু দ্য পারসন হুম ইউ আর ম্যারিড, অর কি বলছে, হুম ইউ আর ম্যারিড অর দ্য পারসন ইউ আর ম্যারিড টু, তাহলে এখানে কোনটা হবে, এখানে দেখেন এখানে কিন্তু প্রনাউনের খেলা আছে, কিন্তু এখানে আসলে কোনটা বসবে। ঠিক আছে, তাহলে এখানে আসলে যেটা বসবে সেটা হচ্ছে আই থিঙ্ক ইউ শুড স্টে। ঠিক আছে, আই থিঙ্ক ইউ শুড স্টে ফেথফুল টু দ্য পারসন, ক্লিয়ার। এখানে পার্সনের পরে হুমের পরে ইউ আর ম্যারিড এটা হবে নাকি তাহলে এখানে হচ্ছে কি দ্য পার্সন হুম ইউ আর ম্যারিড হবে নাকি দ্য পার্সন ইউ আর ম্যারিড টু হবে। ঠিক আছে, এখানে উত্তর হবে কিন্তু দ্য পার্সন ইউ আর ম্যারিড টু, এটা হবে উত্তর, কারণ এখানে হুমটা এক্সট্রা করে আমার আর হুম আনার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার দ্য পার্সন এখানে বলাই আছে, সো আমার এখানে হুমটাকে আর বলার প্রয়োজন নেই। তাহলে দেখেন আই থিঙ্ক ইউ শুড স্টে ফেথফুল টু, তো আমি মনে করি তোমার উচিত কি হচ্ছে কি বিশ্বস্ত কারোর সাথে কি করা, মানে থাকা উচিত। দ্য পার্সন, তাহলে দ্য পার্সন ইউ আর ম্যারিড টু, তুমি যাকে বিয়ে করেছো সেই ব্যক্তির সাথে তোমার কি থাকা উচিত, তাহলে এখানে আবার হুমটাকে আমার এক্সট্রা করে বসানোর দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ দ্য পার্সন ব্যক্তি যাকে তুমি বিয়ে করেছো, এভাবে বলা হচ্ছে আমরা সরাসরি বলতে পারি যে ব্যক্তিকে তুমি বিয়ে করেছো তার প্রতি তোমার কি তোমার বিশ্বস্ত থাকা উচিত। ঠিক আছে, এখানে এটা হচ্ছে মানে এটাকে যদি বলি আমরা পরবর্তীতে গেলে আমি দেখাবো ক্লিপসটা হলে, এগুলোকে বলা হয় হচ্ছে আপনার এক্সট্রা প্রনাউন, মানে হচ্ছে এগুলো হচ্ছে মানে আপনার কি বলে এটার নাম কি, যে মানে অতিরিক্ত প্রনাউন হিসেবে প্রনাউন আমরা বসাই বাক্যের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে তারপর হচ্ছে কি হি ইজ ইউর গুড ফ্রেন্ড, তারপর আবার বলছে কি হি ইজ এ গুড ফ্রেন্ড অফ ইউর্স, তাহলে কোনটা হবে, তাহলে এখানে হবে কি হি ইজ ইউর গুড ফ্রেন্ড, বাক্যটাও শুদ্ধ। আবার যদি বলি হি ইজ ইউর গুড ফ্রেন্ড, আবার যদি বলি হি ইজ এ গুড ফ্রেন্ড অফ ইয়োর্স, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আসলে প্রনাউন, এখানে আসলে বাক্যটা কোন বাক্যটা আসলে আমাদের ফর্মাল বা ইনফর্মাল সেটাই কিন্তু ইন্ডিকেট করছে। তাহলে এখানে দেখেন হি ইজ এ গুড ফ্রেন্ড অফ ইয়োর্স, এটাও যেমন শুদ্ধ এটাও শুদ্ধ, কিন্তু আমরা সাধারণত এটা কিন্তু একটু মানে কি হয়, এটা স্ট্যান্ডার্ড দেখাই। ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে দেখেন আমি এখান থেকে জিনিসগুলো আপাতত আমি বাদ দিই, যেগুলো বাক্য আকারে আছে সেগুলো বাদ দিয়ে দিই, কারণ যেহেতু এগুলো আপনার সেন্টেন্সটাকে আসলে কী করবে, মানে সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করবে, সো আমরা এগুলো বাদ দিয়ে দিই, আমাদের আসলে প্রনাউন অনুযায়ী আমরা চলে যাই। ঠিক আছে, তাহলে দেখেন 25 নম্বরে যদি দেখি, 25 নম্বরে হচ্ছে কি 25 নম্বর হচ্ছে আ ডিসপিউট হ্যাজ অ্যারাইজেন বিটুইন মি অ্যান্ড হিম অর হিম অ্যান্ড মি। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, তাহলে বিটুইন মি অ্যান্ড হিম হবে, তাহলে আর ডিসপিউট কী হবে, আর ডিসপিউট যেহেতু হয়েছে, ঠিক আছে, তাহলে আমরা এখানে কী লিখবো, এখন হচ্ছে কি বিটুইন হিম অ্যান্ড মি, তাহলে বলছিলাম মনে আছে 231 আর 123, তাহলে এখানে হবে কি 231 অর্থাৎ থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এভাবে বসবে, অর্থাৎ হিম অ্যান্ড মি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে কি আই থট ইট ওয়াজ ড্যাশ, তাহলে ইট ওয়াজ কী হবে, আই থট ইট ওয়াজ হি, কারণ বিভার্বের পরে প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। তারপর হচ্ছে হি টোল্ড মি হিজ অ্যাড্রেস ড্যাশ আই রোট ডাউন ইন আ নোটবুক, তাহলে হচ্ছে কি এখানে বলছে কি হি টোল্ড মি হিজ অ্যাড্রেস, সে তার কি করেছিল, মানে তার অ্যাড্রেস জিজ্ঞেস করেছিল যেটি আমি আমার নোটবুকে লিখে রেখেছিলাম, তাহলে যেটি যেহেতু উত্তর আসতে আসতে আমাকে এখানে হুইজ বসাইতে হবে রিলেটিভ প্রনাউন আকারে। ঠিক আছে, আসলে রিলেটিভ প্রনাউন এখানে আসলে আমরা কনজাংশন আকারে বসাইছি, কিন্তু এখানে আসলে বাক্যটা কিন্তু কনজাংশন আকারে বসাইছি আমরা হুইজটাকে। ঠিক আছে, এখানে কিন্তু প্রনাউন আকারে না, যদি প্রনাউন আকারে হইতো তাহলে আমরা এখানে আইটাকে আমরা অ্যাভয়েড করতাম, তাহলে আমরা বলতে পারতাম এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, কিন্তু আসলে এটা হচ্ছে এখন কনজাংশন। ঠিক আছে, তারপর হচ্ছে কি ড্যাশ ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ টু কাম টু দ্য পার্টি, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে আমরা যদি বলি তাহলে ইট ওয়াজ ভেরি কাইন্ড অফ ইউ, অর্থাৎ ইম্পার্সোনাল সাবজেক্ট আকারে আমরা কি বসাই, ইট বসাই, তাহলে আমাদেরকে ইট বসাইতে হবে। তারপর হচ্ছে কি হি ইজ ইন দ্য ভেরি ম্যান ড্যাশ উই ওয়ান্ট, তাহলে কি হবে, তাহলে এখানে আমরা বলবো কি, তাহলে আমরা হি ইজ দ্য ভেরি ম্যান হুম উই ওয়ান্ট, আমরা যাকে চাই এই হচ্ছে সেই ব্যক্তি। ঠিক আছে, এইভাবে, তাহলে এখানে কি হবে, এখানে হুম হবে। তাহলে দিস ইজ দ্য সেম মিস্টেক ড্যাশ ইউ মেড বিফোর,
তাহলে এখানে কি হবে, এখানে আসলে অ্যাসটাকে কিন্তু আমরা সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহার করি, ঠিক আছে। এখানে কিন্তু প্রনাউন আসার আমরা ইউজ করতে, সেটা হচ্ছে অ্যাস হবে এখানে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য সেম মিস্টেক অ্যাজ ইউ মেড বিফোর। তাহলে তুমি আগে যে যে কি করেছিলে, আগে যে ভুল করেছিল এখন সে সেম ভুলটা করেছে। এখানে যদিও বা অ্যাস আমরা কনজাংশন হিসেবে বসে, কিন্তু এখানে প্রনাউন আকারে আসলে হচ্ছে। তাহলে আমরা যদি বলি এই রুলস আর এই রুলস কিন্তু প্রনাউনের না, এগুলো হচ্ছে কনজাংশনের, তারপর আমরা সেখানে প্রনাউন হিসেবে ব্যবহার করতেছি, ঠিক আছে। এখন আমরা আসি হচ্ছে আমাদের পরবর্তী যে এক্সারসাইজ, সেটা হচ্ছে নিড ভার্বের এক্সারসাইজগুলো দেখি। সেটা হচ্ছে দেখেন, তাহলে আমরা যদি সিম্পলি দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব আফটার নিড ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে ইটস টু হট অ্যান্ড মাই হেয়ার নিডস। তাহলে আমরা বলছিলাম নিডের আগে যদি কি থাকে, ব্যক্তিবাচক থাকে, তাহলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আর নিডের পরে যদি নিডের আগে যদি কি থাকে, বস্তুবাচক থাকে, তাহলে ভার্বের আইএনজি অথবা টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যেহেতু হেয়ার হচ্ছে মানে কি, হেয়ার হচ্ছে বস্তুবাচক, সো আমার এখানে কি করতে হবে, হয় কাটিং করতে হবে, নাহলে টু বি কাট করতে হবে। আর আমি যদি স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে এখানে হবে টু বি কাটটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ মাই হেয়ার কিন্তু নিজে নিজে কাটবে না, অন্য কারো মাধ্যমে কাটবে, সেটা হচ্ছে প্যাসিভ সেন্স পড়ে। আমরা বলছিলাম যে অ্যাক্টিভ সেন্স প্রকাশ করলে আইএনজি, প্যাসিভ সেন্স প্রকাশ করলে আমরা সেখানে টু বি অর্থাৎ টু বি প্লাস ভার্বের পিপি বসাবো। তা হচ্ছে দ্য ফ্লাওয়ার্স নিড টু বি। তাহলে দ্য ফ্লাওয়ার্স নিড টু বি কী হবে, আমরা এখানে বলতে পারি নিড টু বি ওয়াটার, যেহেতু টু বি দেওয়াই আছে, আমরা এখানে টেনশন আমরা ওয়াটার করব। তারপর হচ্ছে কি, জেমস নিড ড্যাশ সি আর ডক্টর সুন। তাহলে জেমসের প্রয়োজন, তাহলে জেমস নিডের আগে কি আছে, ব্যক্তিবাচক আছে, তাহলে এখানে হবে টু সি, এখানে হবে কি টু সি, বুঝতে পারছেন, ইনফিনিটিভ করতে হবে। তাহলে ম্যারি উইল নিড, তাহলে ম্যারি উইল নিড ড্যাশ মেক আ নিউ ড্রেস। তাহলে যেহেতু ম্যারি হচ্ছে কি ব্যক্তি, আর নিডের আগে ব্যক্তিবাচক থাকলে ইনফিনিটিভ হয়, তাহলে হবে কি আমাদের টু ম্যারি, ঠিক আছে, টু ম্যারি হবে উত্তর। না টু ম্যারি না, টু মেক হবে, ম্যারি বলছি, টু মেক হবে, ঠিক আছে, টু মেক আ নিউ ড্রেস ফর দ্য পার্টি। হিজ পিয়ানো নিডস, তাহলে হিজ পিয়ানো নিডস যেহেতু আছে, সো হিজ পিয়ানো বস্তুবাচক, তাহলে আমরা এখানে কি করবো, আমরা এখানে টিউনিং করব অথবা টু বি টিউনড করব, ঠিক আছে, দুটো করতে পারি। তারপর হচ্ছে কি ইউ উইল নিড, তাহলে যেহেতু ব্যক্তিবাচক আছে, আমরা এখানে কি করবো, আমরা এখানে টু বি করবো, টু বি হিয়ার অ্যাট 8, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন দ্য দ্য স্কুইকি ডোর নিডস টু বি অয়েলড, যেহেতু টু বি দেওয়া আছে, আমরা এখানে অয়েলড করবো। তো হচ্ছে আই নিড, এখন আই নিড, তাহলে যেহেতু ব্যক্তিবাচক, তাহলে আই নিড টু গো শপিং দিস আফটারনুন। তাহলে they need to study harder for that test. তারপর বলছে কি the house needs to be painted soon, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখানে the house যেহেতু বস্তুবাচক, আমরা এখানে to be painted করতে হবে। তাহলে আমরা মোটামুটি আমরা কি করলাম, আমরা মোটামুটি আমাদের প্রনাউনের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা মোটামুটি এক্সারসাইজগুলো করলাম, ঠিক আছে। এখান থেকে আমরা যে বাক্যগুলো বাদ দিচ্ছি, এগুলো আসলে আপনারা দেখেন, যেমন বিইং আ প্লেজেন্ট ডে, তারপর হচ্ছে ইট বিইং আ প্লেজেন্ট ডে, ঠিক আছে। এগুলো আপনারা এখন কিন্তু বুঝবেন, এগুলো হচ্ছে মানে আপনার অ্যাডভান্স লেভেলের পড়া, সেগুলো এখন মানে আপনাদের কিন্তু এই জিনিসটা মানে এই যেখানে কেন আমরা ইট বসাইলাম, ঠিক আছে, ইট কেন বসালাম, আমরা এটা কেন বসালাম না, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়া। সো আপনারা যেহেতু এখন বেসিক লেভেল আছেন, সো আমি এগুলো নিয়ে আর ডিসকাস না করি, ঠিক আছে। আমরা এগুলো পরবর্তীতে আমরা এগুলো এমনিতেই পাবো, সো এগুলো নিয়ে আর আমরা ডিসকাস করি, আমরা মোটামুটি মানে কি থাকি, মানে বেসিকের মধ্যেই থাকে আপাতত, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা প্রনাউনের এক্সারসাইজটা আমরা শেষ করলাম, ঠিক আছে। আর আপনাদের যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেটা সলভ করে দিব, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।